এই বানটোলা গ্রামের এই মহল্লার কোনো লোক সৌদি আরবে হজ করতে গিয়েছে, সৌদি আরবে চাকরি করতে গিয়েছে টাকা পয়সা কামাইতে। আর স্বাভাবিক ব্যাপার আছে, কোনো লোক যদি চাকরি করতে যায় তো উমরা করবে, হজ করবে, করবেই জরুর। কি এত পবিত্র জায়গায় এসেছি, কেন করব না, এই সুযোগ কেন ছাড়বো, এই মনে করে হজ করতে এই চাকরি করতে যাওয়ার পরে মোটামুটি 12-13 বছর থেকেছে। আর প্রত্যেকবার 4 বার 5 বার 7 বার করে করে উমরা করেছে, 2 বার হয়তো হজ করেছে। কিন্তু শেষের বেলা ওই খানা কাবা শরীফকে সামনে রেখে এমন অঝর নয়নে কান্নাকাটা করছে, এমন অঝর নয়নে কান্নাকাটা করছেন, চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে, জমিন ভিজে গিয়েছে। ওখানে তো বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশের, বিভিন্ন জায়গার লোক ওখানে হাজির হয়ে আছে। কিন্তু এই এলাকা কাটিহার জেলার একটা লোক এই গ্রামের উদাহরণ শুনেন, দোয়া করেছে। হয়তো পূর্ণিয়ার কোনো একটা লোক কিংবা আরারিয়ার কোনো একটা শেরশাবাদীর লোক দেখছে কি ব্যাপারটা, এই লোকটাকে আমাদের শেরশাবাদীর মতন লাগছে। অনেকক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়, দুয়াই মগ্ন হয়ে আছে, চোখ দিয়ে পানি ঝরছে, দাড়ি টস করে ভিজে গিয়েছে। ব্যাপারটা কি, একে প্রশ্ন করব, যতক্ষণ জিজ্ঞাসা না করবো ততক্ষণ হিলব না। ওই লোকটা দাঁড় হয়ে আছে, দাঁড় হওয়ার পরে যখন দোয়া শেষ হয় পিঠে হাত দিয়ে বলছে, বাবা রে তোর বাড়ি কোথায়? বলছে, বাবা আমার বাড়ি হলো কাটিহার জেলায় বানটোলা। বলে, তুমি আমাদের শেরশাবাদী? বলে, বাবু রে তোমাকে দেখছি 1.5 ঘন্টা হয়ে যায়, তুমি দোয়া কান্তি আছো, কি তুমি এমন মুসিবতে পড়েছো? বলে, বাপজি গো, 2 বার হজ করেছি, 3 বার 4 বার 7 বার করে করে আমি উমরা করেছি, খানা কাবাকে তফ দিয়েছি, আমি নমাজ ছাড়ি না। এত পবিত্র জায়গায় থাকার পরে বুকের ওপরে কেন যেন একটা পাহাড়ের মতন ভারী জিনিস লোড হয়ে আছে। তোর দোয়া কবুল হয় না, তোর দোয়া কবুল হয় না, তোর দোয়া কবুল হয় না, এমন লাগছে। মনে দাস্তাক দিয়ে কে বলছে, এত নেকির কাজ করার পরেও কেন আমার মনটা হালকা হয় না? সেই কারণেই আমি লম্বা দোয়াতে আমি মগ্ন হয়েছিলাম। বলে, এই ব্যাপারটা নাকি? বলে, তোমার বাড়িতে তুমি কাকে কাকে বিয়ে হয়েছে? বলে, না বিয়ে হয়নি। বাড়িতে কাকে রেখে এসেছো? বলে, আমার বাবা মার একমাত্র সন্তান আমি একটাই ছিলাম। বলে, বাবা মার খবর? বলে, না, চিঠি না, ফোন মেসেজ কিছুই নাই, কোনো খবর নাই। यहाँ क्या कर रहे हो? जाओ घर खबर लो, टिकट करो, घर जाके वालिदैन क्या हालत में है, बाड़ी जाओ। এখানে তুমি রবকে মানানে চলে আয়ে হো, রিজার রব্বি ফি রিদাল ওয়ালিদ ও সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার বাবা মা তোমার জন্যে আশরা করে বসে আছে, আমার সন্তান পবিত্র জায়গায় গিয়েছে, কিন্তু খবর কেন নাই? যাও বাড়ির খবর নাও। চট করে হুঁশ আসছে, টিকিট করছে, সুবহানাল্লাহ, বাড়ি আসছে, গ্রাম চিনতে পারে না। 13 বছর পরে আসছে, গ্রাম চিনতে পারে না। টাটির বাড়ি পাকা বাড়ি হয়েছে, একতলা বাড়ি 2 তলা হয়েছে, রোড ছিল না, রোড হয়েছে কাঁচি রোড, পাক্কি রোড হয়েছে, চিনতে পারে না। ওই গ্রামের ওই দিকে শুরু দিকে একটা চাষি লোক চাষ করছে। বলছে, মুরব্বী বাবজি, আমার আবদুল্লার বাড়িটা কোথায়? বলে, কে তুমি? আবদুল্লার? বলে, আবদুল্লার ছেলে আমি, আব্দুল করিম। বলে, আই রে আব্দুল করিম তুমি? আহা, তোমার বাবা, চলো। বলে, আমার বাড়িটা আমি চিনতে পারি না, চলেন না একটু চিনিয়ে দেন। বাড়ি চিনার জন্য আসছে। বলে, চল রে, কিন্তু তোকে 2টা কথা বলি, শুনে নাও। কি কথা? বলে, তোমার বাবা 2 বছর আগে ইন্তেকাল হয়েছে। তোমার জন্য ইন্তেকাল হয়েছে। চক যেত, দোকানে যেত, চায়ের দোকানে যে কেউ যদি দিল্লি থেকে আসতো বাকরা ঈদের সময়, বলতো, আমার আব্দুল করিমকে তোমরা কি দেখেছ? আমার আব্দুল করিমের কি কোনো খবর আছে নাকি বলো? বলে, যখন বলে, না তোমার আব্দুল করিমকে দেখিনি, তোমার বাবা কাঁদতে কাঁদতে ওখান থেকে উঠে চলে যেত। আর তোমার বাবা সবাইকে পুজ করতো, পাগলের মতন পুজ করতো, জিজ্ঞাসা করতো, আমার আব্দুল করিমের কোনো ফোন, কোনো ভিডিও কল, কোনো খবর পেপারে দেখেছো নাকি? বলে, না। যখন দেখতো তোমার বাবা কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যেত। এইরকম কান্নাকাটা করতে করতে তোমার বাবা 2 বছর আগে ইন্তেকাল হয়েছে। তোর মা আছে বাড়িতে, চল রে তোর মাকে দেখাই। তোর মা যখন থেকে তোর বাবা মারা গিয়েছে তখন থেকে রান্না করতে পারে না, অন্যর বাড়িতে ঝাড়ু লাগায়, বাসন মাজে, আর কোনো রকম খাওয়া দাওয়া খেয়ে নিজের জীবনটা যাপন করে। আঁচল তুলে সব সময় দোয়া করে, আল্লাহ আমার আব্দুল করিমকে তুমি নিজের বুকে লাগাইও, আব্দুল করিমকে যেন দেখতে পাই। আমার স্বামীকে নিয়েছো, কোনো ব্যাপার নাই, আমার চোখ নিয়েছো, কোনো ব্যাপার নাই। আল্লাহ গো, আমি চোখ দিয়ে তো আব্দুল করিমকে দেখতে পাবো না, কিন্তু আমাকে অন্তরের চোখ দিয়ে আমার ছেলেকে দেখাইও। আল্লাহ রব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করে। আরে মা বাবা কতই নারাজ হয়ে থাক, মা বাবাই একটা এমন আছে যে বেমতলবী সন্তানের সঙ্গে ভালোবাসা করে।
জি, নিজের স্ত্রীও মতলবে ভালোবাসা করে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখেন, নিজের স্ত্রীও মতলবে ভালোবাসে। কিন্তু মা বাবা এমন একটা জিনিস যে বেমতলবে সন্তানকে ভালোবাসে। আর ওর দুয়া আল্লাহ রাব্বুল আলামিন বিজলি কারেন্টের মতন 7 আসমানকে চিরে কবুল করে। জি, আর একটা দোয়া, নেক আওলাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। ওর বাপ মা যদি মারা যায় এটা বিষয় আলাদা। তো সেই মা দোয়া করেছিল। দোয়া করার পরে কই চল তোর মাকে দেখাই। কইছে ওই দেখ তোর মা পাগলিনীর মতন ফিরে আসছে, তোর মা অন্ধ হয়েছে তোর বাবা মারার পরে। তোর মাকে যেয়ে পড়ে যা, তোর মার পা ধরে পড়ে যা। সেই মুরব্বী মানুষটা তার মার কাছে নিয়ে যাচ্ছে, মার পা ধরে পড়েছে। মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মা গো, আমি মনে ভেবেছিলাম কি আমি সৌদি আরবে আছি, মানে নবীর জায়গাতে আছি, পাক জায়গাতে আছি। মা গো তুমি ক্ষমা করে দাও, কিন্তু আমি বুঝতে পারছিলাম না, আমার ছোট্ট জেহেনে আমি বুঝতে পারছিলাম না কি আল্লাহ কেন আমার হজ, কেন আমার দুয়া কবুল করে আমার বুক হালকা করে না। আমার জ্ঞান হয়েছে মা, আমার হুঁশ হয়েছে মা। মা গো তুমি ক্ষমা করে দাও, মনে হয় তোমাদের নারাজগির কারণে আল্লাহ নারাজ হয়েছিল, মা গো ক্ষমা করে দাও। সেই সন্তানকে উঠিয়ে মা নিজের বুকে জড়িয়ে বলছে, বাবারে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আঁচল তুলে রাস্তায় গালি গালিতে আমি দোয়া করেছিলাম কি আল্লাহ আমার ছেলেকে আমি চোখ দিয়ে দেখবো, এই আরমান করেছিলাম। আল্লাহ আমার ছেলেকে আমার স্বামী দেখবে, এই আরমান করেছিলাম। কিন্তু রে আমার আব্দুল করিম রে, আমার স্বামী কলিয়েছে, মাথার তাজকে নিয়েছে আল্লাহ, কোনো ব্যাপার নাই। আমার চোখ লিয়েছে, কোনো ব্যাপার নাই, কিন্তু সন্তান রে উঠ রে, তোর পায়ের কাছে জায়গা নাই রে, আয় রে আয়, কলেজা চিরে তুই বুকে একবার, বুকের অন্তরের চোখ দিয়ে তোকে জড়িয়ে আমি দেখবো, এটাই আমি আরমান করেছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘটনা শুনে তো এমন লাগলো কি রংটা খাড়ো হয়ে যায় বাপুরা আমার। এই উদাহরণ এটাকে আমি আপনাদের সামনে রাখলাম। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন চাইছে, বান্দারে আয় তওবা কর, আজান দিবে মসজিদে, মুয়াজ্জিন আজান দিবে, আয় রে আয়, আমার নামাজে আয়, তুই গল্প করিস না, তারপরে তুই চলে যাস দোকানদারি করতে। আয় একবার তওবা কর, তোর জন্য রহমতের দরওয়াজা খুলে আছে, আয়। আমি কত রহমান তুই কি জানিস না? যে আমার ইবাদত করে ওরও আমি রুজি চালাই। আহা, চালাই না? যে আমাকে কথা আমার ইবাদত করে, আমার নামাজ পড়ে, আমার রোজা রাখে, আমার শ্রদ্ধা করে, আমার ইজ্জত সম্মান করে, তারও আমি লিশ্বাস চালাই, লিশ্বাস। যে মানে না ওরও চালাই, যে মানছে ওরও চালাই, যে আমার কথা মতন চলে ওরও চালাই, যে চলে না ওরও চালাই, যে আমার রাসূলকে ভালোবাসে ওরও চালাই লিশ্বাস, ওরও চালাই রুজি রুটি। আর যে আমার রাসূলের ইত্তেবা করে না ওরও চালাই আমি এত রহমান, আয় আমার দরওয়াজাতে তওবা কর, আর কোনোদিন ভুল করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রহমতের দরিয়া খালি পড়ে আছে, দরওয়াজা খুলে আছে, একবার তওবা করে আয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুক একটা 14 বছর 13 বছর ইনকার থাকনেওয়ালি মা যখন নিজের সন্তানকে পায়ের কাছনে উঠিয়ে নিজের অন্তরে জড়াইতে পারে, পৃথিবীর বুকে কত কত মাকে ওই আল্লাহ নিজের রহমতের দরিয়া থেকে একটুক রহমত দান করেছে। জি, একটুক রহমত দান করার পরে ওই মার যদি এত দয়া এত ময়া হতে পারে, তার কাছে কত দয়া ময়া হতে পারে। আমরা পারলাম না তার হইতে, আমরা কেন পারলাম না তার হইতে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কখন পারবো? আমাদের ব্রেন কখন ফিরে আসবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপজিরা, কয় মিনিট সময় লাগবে আল্লাহকে আদায় করতে, আল্লাহর ফরজিয়াত আদায় করতে? আর কিন্তু নমাজি যারা আছেন, নমাজকে নমাজের মতন করে পড়েন, ইবাদত মনে করে পড়েন, আদত মনে করে নয়। হ্যাঁ, ইবাদত মনে করে পড়েন, আদত মনে করে নয়। আদত বলতে কি? আদত বলতে এই কি নমাজ শুরু করলাম, ইমামের ভুল হয়ে গেছে, তখন মনে করছে হ্যাঁ এতক্ষণ টাইমে তো নমাজে সালাম ফিরা উচিত নয়, সালামটা কেন ফিরে দিলে, ওই লেগানিও শখ করছে কি নমাজে 1 রিকাত কম আছে, এটা হলো আদত, আদাতান নামাজ। জি না, এরকম হইতে হবে না। ইবাদতের মতন করে 4 রিকাত পড়ছি, 3 রিকাত হয়েছে, 1 রিকাত কম আছে, আল্লাহু আকবার বলবে, আবার ইমাম সাহেবকে মনে চলে আসবে, এটা হলো আসল নামাজি। আমি ওই লোকগুলাকে বলি কি বাপুরা, আমার কি জীবনের তো কোনো গ্যারেন্টি নাই, আমি দোকানদারি করি, আমি বিজনেস করি, আমি বাণিজ্য করি, আমি খেতি চাষ করি, আমার নকরি আছে, চাকরি আছে, 5টা ওয়াক্ত আদায় করতে কি আছে? মিথ্যা কথা ছাড়লাম না, পারলাম না এই দিক ওদিকে ইয়ার কথা ওয়াকে লাগাইতে, কিন্তু এই ইবাদতটা কেন আমরা করব না? সুবহানাল্লাহ। যদি মরি আমরা তো ওর হয়ে মরবো, আর মরার আগে আমরা যেন তওবা করতে পারি প্রত্যেক দিন, কিন্তু মরার তো গ্যারেন্টি নাই।
মৃত্যুর তো গ্যারেন্টি নাই, মানুষের জীবনের গ্যারেন্টি নাই, মরার বিষয়টা হলো আলাদা। প্রত্যেক নাফসকে মরতে হবে, ওই বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তো কোনোদিন ওয়াজ করবো। যাই হোক, সময় হইতে চলেছে, সময় অতি সংকীর্ণ। আমার খুতবাকে আমি, আমার ওয়াজকে আমি এখান থেকে খতম করছি। আল্লাহর কাছে শেষের বেলায় দোয়া করবো, ইয়া ইলাহুল আলামিন, আমরাকে আলেমের বয়ান শোনার পরে আমল করার তুমি তৌফিক দাও। ইয়া ইলাহুল আলামিন, মুয়াজ্জিনের আজান শুনে তোমার নিকটে সাজদা রেজ, তোমার আগে কায়াম, তোমার আগে নমাজ পড়ার তুমি তৌফিক দাও। ইয়া ইলাহুল আলামিন, আমাদের ভিতরে আমাদের ঈমানকে জাগাও। ইয়া ইলাহুল আলামিন, আমাদের হিফাজত তুমি করো। ইয়া ইলাহুল আলামিন, আমাদের ভিতরে যদি আমরা কোনো পারেশানিতে মুবতালা আছি, ইয়া ইলাহুল আলামিন, আমাদের পারেশানি তুমি দূর করে দাও। আল্লাহ, যারা কাজদার আছে ওদের কাজকে তুমি আদা করার তৌফিক দাও। ইয়া রব্বুল আলামিন, যারা কোনো বর বেমারিতে ফেসে আছে, পারেশানিতে আছে, আল্লাহ এই বর বেমারিকে তুমি দূর করে দাও। আল্লাহ, যাদের বাপ মা আত্মীয় স্বজন কেউ যদি মারা গিয়েছে, কবরবাসী হয়েছে, ইয়া রব্বুল আলামিন, এদের কবরকে তুমি জান্নাতের কানেকশন ফিট করে দাও।